হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এই যে আমি রেডি হয়ে গিয়েছি, আর শাড়িটা কিন্তু আমি একা একাই পরেছি। পরার পরে দেখলাম অনেক সুন্দর হয়েছে, কারণ আমি একদমই শাড়ি পরতে পারতাম না আগে। সবাইকে ডাকতাম একটু শাড়ি পরিয়ে দাও, শাড়ি পরিয়ে দাও, তো দেখলাম না আমি বেশ সুন্দরই পরেছি। আর ওই যে ওইদিকে আমার মাম্মাম আর মাম্মামের ঠাম্মি আগে আগে হেঁটে যাচ্ছে। তো তারপরে যে আমরা টোটোতে উঠেও পড়েছি, আর মাম্মাম কিন্তু টোটোতে উঠতে ভীষণই ভালোবাসে। আর দেখতেই পাচ্ছ মাম্মামের মুখটা কেমন করে আছে। আর তারপর আমরা আস্তে আস্তে দেখো মানে এক পাশে বসে পড়েছি, কারণ তখন একজন দেখেছিলে আমার পাশে বসেছিল। তারপর এই যে আমরা সিন্নানি ছাড়িয়েও গিয়েছি, আর আমরা কোথায় যাচ্ছি তোমরা জানতে পারবে, সব কিছুই দেখতে পারবে। তো আর হ্যাঁ, এখানে একটা মজার ব্যাপার হলো, প্রথমবার আমি একা একা মিষ্টি কিনেছি। কোনোবার কিন্তু একা একা মিষ্টি কিনি না, তোমাদের দাদাভাই কেনে, আর বিয়ের আগে মা কিনতো। তো একা একা মিষ্টির দোকানে এসে আমার একটু লজ্জা লাগছিল, কি বলবো না, নিজে কিছুই বুঝতে পারছিলাম না। তো যাই হোক, কোনোরকমভাবে বললাম, বলে দাঁড়িয়েছিলাম, ওনারা দিয়ে দিল। আর তারপরে এই যে আমরা একদম বাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়েছি। এখন আস্তে আস্তে বাড়ির ভেতরে ঢুকবো। তো চলো, আর আমার মাম্মামকে আজকে কেমন লাগছে কমেন্ট করে জানিও তোমরা। তারপর দেখি আমার বোন একটু রিলস করবে, তার জন্য বসে আছে, আমাকে বলছে আমাকে একটু সাজিয়ে দে। তো সত্যি বলতে আমি তো সাজাতে পারি না খুব একটা, আমি নিজে যেরকম সাজি, নিজের মানে যতটুকু প্রয়োজন ততটুকুই আর কি পারি। তো সেরকমভাবেই ওকে একটু সাজিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। তো দেখো তোমরা, তো এই যে আস্তে আস্তে মানে সাজাচ্ছি আর কি। তবে একেবারে খারাপ হয়নি, মোটামুটি ভালোই হয়েছে, কারণ তোমরা পুরোটা দেখলে বুঝতে পারবে। আর ওইদিকে মানে আমার একটা বোন, মামার মেয়ে, ও ফোনটা ধরে দিয়েছিল। আর এই ঘরের মধ্যে আমার মাম্মাম কিন্তু খুব একটা এদিন আমাকে মানে জ্বালাতন করিনি, কারণ মাম্মামের ঠাম্মি ছিল, উনি ধরেছিলেন। আর কি বলো তো, ওই অনেক দিন পর বাবার বাড়িতে গেলে না, ও কারোর কোলেই যেতে চায় না, মানে ওদের কোলে যেতেই চাবে না। মানে প্রথমত একদিন থাকতে হবে, তারপর সবাইকে চিনবে বুঝবে, তারপরে সবার কোলে যাবে। তো এই যে এবার আমি আস্তে আস্তে বাইরে চলে আসলাম, আর বাইরে এই যে অনেকেই চলে এসেছে, দেখতেই পাচ্ছ ঘরের সামনে অনেক চটি আছে। আর এই দিকে আমার পিসি, মানে এটা আমার পিসি হয়, বড় পিসি আর কি, জল খাবার দিচ্ছে। আমাদের বাড়িতে কিছু অতিথি এসেছে আর কি। আর এই যে আমরা এবার ঘরের ভেতরে আসলাম, কারণ বাইরে ভীষণ গরম লাগছিল। তারপর আমরাও একটু জল খাবার খেয়ে নিলাম। এদিকে মাম্মামও একটু খাওয়া দাওয়া করছে, কারণ আমাদের খাওয়া দেখলে মাম্মামকে দিতেই হবে। তারপর মাম্মামকে একটু আমি দুধ খাইয়ে নিলাম। তো বন্ধুরা, এই যে মাম্মামকে দুধ খাওয়াচ্ছি, কারণ মাম্মাম তো ভাত খাওয়া শেখেনি, ওকে যেখানেই নিয়ে যাওয়া হয় ওর জন্য ওর খাবার সঙ্গে করে নিয়ে যেতে হয়, কারণ ও মানে খিদে পেয়ে যায় বেশিক্ষণ হয়ে গেলে। আর কি বলো তো, যেখানেই গেলাম কখন, আর বিশেষ করে বাবার বাড়িতে কখন আসবো কখন না আসবো, রাত তো হয়েই যেতে পারে, তার জন্য খাবারটা সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম। তারপর এই যে খাইয়ে দাইয়ে, এটা হচ্ছে আমার মামার মেয়ে, ওর কোলে একটু বসে খেলা করছিল। আর আমি একটু বাইরে গিয়েছিলাম, দেখতেই পারবে, মাম্মামও মনে হয় গিয়েছিল। হ্যাঁ, ওই যে মাম্মামের মাসির কোলে আছে, আর আমি আর মাম্মামের মাসি একটু রিলসও করে নিলাম। তারপর একটু ঘোরাঘুরি করার পর অনেক গরম লেগে গিয়েছিল গাইস, আর সেদিন কিন্তু ভীষণই গরম পড়ছিল। এখন তো ঠান্ডা ঠান্ডা বৃষ্টি হচ্ছে, কিন্তু তখন বৃষ্টি হচ্ছিল না, গরম পড়ছিল। তো যাই হোক, এই যে তারপর ঘরে চলে এসেছি ফ্যানের নিচে আর কি। আর তারপরে দেখো আমি শাড়িটা চেঞ্জ করে নিয়েছি, এত গরম পড়ছিল, মানে এত মানে খারাপ লাগছিল, মানে শাড়িটা একটু খসখসে মতো না, তার জন্য আমি একটা মায়ের নরম সুতির ছাপা শাড়ি পরে নিয়েছি। এই যে আমার মাম্মাম দেখো আমার মাথায় ফুল দিয়ে দিচ্ছে। আর এই শাড়িটা পরেও আমাকে কেমন লাগছে কমেন্ট করো তোমরা। তারপর এই যে সবার খাওয়া হয়ে গেছে, আমি একটু কোল্ড ড্রিঙ্কস দিচ্ছিলাম। মা বলছিল তুই যদি মাম্মামকে কোলে নিয়ে না পারিস, আমার পিসির কাছে দিতে বলছিল। আমি বললাম না আমি পারবো, ঠিক আছে। তারপরে এই দেখো আমার মাম্মাম একটু একা একা খেলা করছিল, মানে ও আর কারোর কোলে যাবে না, ওর এখন একা একা খেলতে দিতে হবে, এটাই হচ্ছে ওর বাহানা। তো যাই হোক, এই যে এখন সবাই বাড়িতে চলে যাবে, আমরাও আস্তে আস্তে সন্ধ্যা লেগে যাচ্ছে, বাড়িতে যেতে হবে। আর তোমাদের দাদাভাই কিন্তু বাড়িতে ছিল না, ডিউটিতে ছিল। যদি বাড়িতে থাকতো তাহলে একবার হলেও তোমরা দেখতে পারতে। তো তারপরে এই যে আমরা ঘরে চলে আসলাম, আর সবাই হয়তো চলে গেছে। তো তারপর আমরাও বাড়িতে চলে যাব, এই যে চলেও এসেছি, এসে শুয়েও পড়েছি। তো বন্ধুরা, আজ ভিডিওটা কেমন লাগলো আর সবাইকে কেমন লাগছিল তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই পর্যন্তই, সবাই ভালো থেকো, টাটা।